প্রিয় দর্শক শ্রোতা, আমরা কয়েকজন কবি, সাহিত্যিক, লেখক, গবেষকদের নিয়ে বসছি। আজকে শিলাদা একটু ঘুরলাম এবং ঘুরতে ঘুরতে একত্র হলাম সবাই, এবং একত্র হয়ে মনে হলো যে আমরা একটু বসে একটু গল্প গুজব করি। আমরা কাছাকাছি 2 গ্রাম 3 গ্রাম পরে আমাদের বাড়ি, এই এলাকায় আমাদের বাড়ি, কাছাকাছি 5 কিলো 10 কিলোর মধ্যে আমরা সবাই আছি। এটা রবীন্দ্রনাথের শিলাইদা বাড়িতে। তো পরন্ত বিকেলে আমরা মনে করলাম নিজেদের মধ্যে একটু গল্প করি। আমাদের সঙ্গে আছেন, পরিচয় দিন। আমি মুন্সি আবু জাফর। আমি মোহাম্মদ ফজলুল হক। আমি SM আফজাল হোসেন। আমি বিকাশ বিশ্বাস। আমি কবি মাসুদ সিদ্দিক। SM আফজাল হোসেন, আপনি রবীন্দ্রনাথের নিয়ে তো গবেষণা করতেছেন, চর্চা করতেছেন। আপনি যদি 2 লাইনে বলতে চায় এই এলাকায় রবীন্দ্রনাথ যে গোড়াপত্তন হলো, তো রবীন্দ্রনাথের সেই আদিকালের গোড়াপত্তন সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে বলবেন। রবীন্দ্রনাথ জমিদারি দায়িত্ব গ্রহণের পরই তিনি শিলাইদহে আসেন। শিলাইদহে এসে প্রথম দিকে তিনি শিক্ষানবিশে কাজ করেছিলেন জোড়াসাঁকোতেই। এখানে এসে 1890 সালে আসলেন। পুরো দায়িত্ব পেলেন হচ্ছে 1893 সালে। হ্যাঁ, সম্পূর্ণ দায়িত্ব পেলেন। এখানে দায়িত্ব পাওয়ার পরে তিনি সাধারণত প্রজা কল্যাণে মুখ্য বিষয়, তার আসমানদারি বিষয় নয়। তার বিষয়টা ছিল হচ্ছে এই এলাকার প্রজাদের কল্যাণ সাধন, সেই সাথে আছে তার সাহিত্য চর্চা। এই শিলাদা থেকেই শিলাদা, পদ্মা এবং এখানকার প্রকৃতি এবং মানুষ, এই নিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ। বাহ বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, এই পর্বে আমরা আপনি কি আজকে আমাদের কিছু কবিতা শোনাবেন একটা? যেহেতু আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদা কুঠিবাড়িতে এসেছি, আমি তার স্মরণেই একটি কবিতা পড়ছি। আমার লেখা কবিগুরু স্মরণে। বিশ্বকবি উজ্জ্বল রবি, বাংলার আকাশে তুমি, তোমার আলোয় উদ্ভাসিত মোদের বঙ্গভূমি। তোমার গানে মুগ্ধ ধরণী, কাব্যে অমৃত ধারা, ছোট গল্পে জীবনের কথা হৃদয়ে আকুল করা। পদ্মার কুলে শিলাইদহে কুঠিবাড়ি চিরনবীন, রবির কিরণে কাব্যের ভুবনে রবে চির অমলিন। শান্তি নিকেতন তোমার সৃষ্টি, জ্ঞানের আলোক বর্তিকা, বিশ্ব জুড়ে রয়েছ অমর, ললাটে তোমার জয়টিকা। 25শে বৈশাখে কোন শুভক্ষণে এসেছিলে ধরণীতে, এই দিনে তোমায় শ্রদ্ধা জানাই আমরা বিনম্র চিতে। চমৎকার চমৎকার। কথা কবি নিজাম, আপনি এই এলাকায় মানুষ হয়েছেন, এখান থেকে আপনার বাড়ি মনে হয় 8-10-9 কিলো হবে না, এরকমই হবে, নন্দলালপুর। তার কম হবে। নন্দলালপুর থেকে এখানে আপনি রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে বহুতবার এসছেন। আপনি গায়কের অভিনয় করেছেন যাত্রায়, অনেক গান আপনার শুনেছি। কবিতাও লিখছেন, ইদানিং বেশ চমৎকার কবিতা লিখছেন। আজকে কি আমাদের জন্য, দর্শকদের জন্য কিছু কোনো কবিতা পাঠ করবেন? জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দর্শন, সেহেতু ওনার নিয়ে, কবিগুরু নিয়ে আমার একটা কবিতা লেখা আছে, সেটা সনেট কবিতা। আমি পড়ছি। রবীন্দ্রনাথ বিশ্বখ্যাত বাঙালি কবি। তার লেখায় প্রকৃতিকে ছবি দেখায়, বাঙালিদের উদ্বুদ্ধ করে চেতনায়। বাবা মায়ে আদর করে ডাকত রবি। কলকাতার জোড়াসাঁকোয় জন্ম কবি। 1861 25 বৈশাখ তাদের ঘরে বাজিল উলুয়ার শাক। ভাবুকের লেখনে হলো সে বিশ্বকবি। প্রখ্যাত সোনার তরী শেষের কবিতা, বিভিন্ন বিভাগে পদচারণা তার। বাঙালি কবিদের মাঝে ছড়ে সবিতা, মনেতে আনন্দ দেয় সুর গানে তার।
ছোট গল্প শেষ হয়েও হয়নি যেন তা। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে কর্ণধার। মুন্সি আবু জাফর স্মৃতিচারণে বলি আর যাই বলি, যেহেতু এই এলাকার সন্তান, বহুতবার এখানে আসা হয়েছে। তো আগেকার এই রবীন্দ্র কুঠি কেমন ছিল, আর বর্তমানে রবীন্দ্র কুঠির সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা অন্তর্গত যে বিষয়টি, এটা কিভাবে দেখছেন? আমরা তো মূলত যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ি, তো প্রাইমারি স্কুলটা আমাদের নন্দলালপুর সুন্দর নন্দলালপুর হাই স্কুল প্রাইমারি স্কুল, সেখানে আমরা পড়াশোনা করি। তো বিভিন্ন উৎসব, বিভিন্ন বিষয়ে আমাদের মাস্টাররাই আমাদেরকে উদ্বুদ্ধ করতে এখানে আসার। এই নিকটেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এখানে ছাড়া তো আর আমাদের তেমন একটা জায়গা ছিল না। তো আমরা তখন আসছি, এই ধুলা বালি কাদা মুক্ত রাস্তা নিয়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আসছে। শুধু ওই ভিতরের ওই রবীন্দ্রনাথ ওই বাংলোটাই ছিল, তাছাড়া আর কি তেমন কিছু আমরা ছিল না দেখেছি। তো এখন তো অনেক কিছু এখানে হয়েছে। এখানে বিশাল গেট, ওই যে ওখানে গীতাঞ্জলির একটা ইয়ে হয়েছে, বিভিন্ন ডাক বাংলা হয়েছে, এখানে ক্যাপিটেট হয়েছে, বাইরে বহু দোকানপাট বসছে, এত চাকচিক্য, এত কিছু, কিন্তু সবই হয়েছে। কিন্তু মানুষের ভিতরে যে বিষয়টা হচ্ছে আমরা বুঝতে পারছি এখানে আছে, মানুষের ভিতরে এই প্র্যাকটিক্যালি দেখতে আছে। কিন্তু রবীন্দ্রনাথের যে ধারণ করা, রবীন্দ্রনাথ স্মৃতি চারণ করতে আসে, কিন্তু রবীন্দ্রনাথ মানুষের হৃদয় থেকে আসলেই মনে হচ্ছে যে ধারণ করতে পারতেছে না, সোজা কথা আর কি। আছে বিকাশ বিশ্বাস, আজকের অনুভূতি বা রবীন্দ্রনাথ বা এই চত্বরে কিছু করার চিন্তা আছে বা কিছু প্রকাশ করা? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুড়িবাড়িতে এসে আমার নিজের একটি কবিতা পড়তে চাচ্ছি। আমার কবিতার নাম নদীর ঢেউ, আমার নিজের লেখা। নদীর বুকে ঢেউয়ের তালে বইছে নৌকার সারি, দূর দূরান্তে মেঘের মেলা, যাচ্ছে আকাশ সারি। কিচির মিচির করে পাখি পাখি যাবে নিজের ঘরে, নদী পেরিয়ে ওপার যেতে আমার ইচ্ছে করে। গাছগাছালির নাচানাচি দেখব আপন মনে, ফিরে পাবো শান্তির দোলা নদীর ঢেউয়ের শোনে। বেলা শেষে যাবে সবাই আপন আপন ঘরে, নদী তুমি একাই রবে ঢেউকে সঙ্গী করে। ধন্যবাদ সবাই। না, আজকে কি অবিরাম যাত্রা, ছোট্ট একটা কবিতা শুনি। অবিরাম যাত্রা কাব্যগ্রন্থ থেকে আমি একটা কবিতা আবৃত্তি করছি। বাবা মার আদর। বাবা মা ছিল আমার জীবনে শত আনন্দের সুখ। বাবা মা ছিল আমার কাছে নিষ্পাপ প্রিয় মুখ। বাবা মা ছিল আমার যত সমস্যার সমাধান। বাবা মা ছিল আমার জীবনে সুখ তারার গান। বাবা মা ছিল আমার স্বপ্ন আশা, ইচ্ছে পূরণের দাবি। বাবা মা ছিল আমার কাছে জীবন সুখের চাবি। বাবা মা ছিল আমার মাথার উপর বট বৃক্ষের ছায়া। বাবা মা ছিল আমার জীবনে আদর স্নেহ মায়া। বাবা মা ছিল আমার জীবনে শোকে মুড়ানো চাদর। এই জীবনে আর পাবো না বাবা মার। রবি এসেছিলেন এই কুঠি বাড়ির কোলে, নীল পদ্মবিলের দেশে আলো ছায়ার ঢোলে। তালের পাতায় লিখে রাখতেন হৃদয় গীত, পদ্মার ঢেউয়ে শুনত বিশ্বস্বরের সঙ্গীত। খোলা জানালার পাশে সেই শান্ত এক দুপুর, কলম হাতে বসতেন, চোখে বাংলার সুর। জমিদারি নয়, প্রেম ছিল তার ধ্যান, প্রতিটি কৃষকের মুখে দেখতেন প্রাণ। শিলহৃদয়ে আজ বাজে তার পদচিহ্ন, স্নিগ্ধ গানের ছায়া খেলে অরণ্য আর নিথর কুয়াশায় ভিন্ন। এই পথে হেঁটেছিলেন যিনি, চিরকালের কবি, বাংলার মাটি তাকে দিয়েছে চিরন্তন রবি। তার ছায়ায় হাঁটি আমরা কিছু বন্ধুর দল, শুধু স্মরণ নয়
ভালোবাসা দিয়ে গড়ি পবিত্র গল্প। তোমারই আলোয় রবিবাবু আজ জলে চিত্ত, শিলয় দয়ে বাজে তোমার আমার সোনার বাংলার হিত।